হ্যালো, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে এসেছি এবং এই ক্লাসটির মধ্যে আজকে আমি প্রথমে এসএসসি জিডির সিলেবাস অনুযায়ী আজকে আমি রিজনিং এর একটি চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা করব। তো আজকে আমরা রিজনিং এর রিজনিং এর আজকে আমরা রিজনিং সম্বন্ধে আলোচনা করব এবং রিজনিং এর বাংলা অর্থ হলো, যেহেতু আমরা এইবার এসএসসি জিডি আমরা বাংলা মিডিয়ামের মধ্যে যারা সিলেক্ট করবে তারা পাবে। রিজনিং এর বাংলা হলো যুক্তি শক্তি। রিজনিং এর বাংলা হলো যুক্তি শক্তি, অর্থাৎ এইগুলা রিজনিং গুলা আমাদের কর্মদক্ষতা এবং আমাদের স্মৃতিশীলতা, আমাদের ধৈর্য শক্তি, এগুলা পরীক্ষা করার জন্য পরীক্ষার মধ্যে এগুলা দেওয়া হয়। আমাদের ধৈর্য কতটুকু রয়েছে, চাকরি পাওয়ার পর আমাদের যে কাজগুলা দেওয়া হবে সেগুলা কি আমরা ধৈর্যের সাথে করতে পারবো, সেগুলার একটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য এই রিজনিং গুলা পরীক্ষার মধ্যে দেওয়া হয়। তো আজকে আমরা রিজনিং সম্বন্ধে আলোচনা করব। তো এসএসসি জিডির মধ্যে বিভিন্ন সিলেবাস রয়েছে। এসএসসি জিডির রিজনিং এর মধ্যে বিভিন্ন সিলেবাস রয়েছে। তার মধ্য থেকে আমরা আজকে প্রথম যে সিলেবাসটির যে কনসেপ্ট সম্বন্ধে, যে চ্যাপ্টারটি সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা হলো ক্লাসিফিকেশন। যেটা আজকে প্রথম দিন আমরা আজকে আলোচনা করব ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন যেটার বাংলা অর্থ হলো শ্রেণী বিভাগ। যেটার বাংলা অর্থ কি? শ্রেণী বিভাগ। যেটার বাংলা অর্থ হলো শ্রেণী বিভাগ। ঠিক আছে। তো আজকে আমরা ক্লাসিফিকেশনের প্রশ্ন যেগুলা রয়েছে সেগুলা জানার পূর্বে আমাদের প্রথমে ক্লাসিফিকেশন সম্বন্ধে আমি প্রথমে তোমাদেরকে একটু পরে বোঝাচ্ছি। তার পূর্বে আমি আরো একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখো, এসএসসি অথবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে রিজনিং এর মেইন একটি পার্ট হলো রিজনিং এর মধ্যে মেইন একটি পার্ট আমাদের এটা মুখস্থ করতে হবে, এটা শিখতে হবে। যেটা হলো যে আমাদের যে ইংরেজির মধ্যে যে অ্যালফাবেট যেগুলা রয়েছে, লেটার, যেমন এ থেকে এ টু জেড পর্যন্ত এগুলা কি করা? মুখস্থ করা। মুখস্থ করা। এ থেকে জেড পর্যন্ত মুখস্থ করা এবং এ থেকে প্রত্যেকটা যে লেটার রয়েছে, প্রত্যেকটা অ্যালফাবেট রয়েছে, প্রত্যেকটা লেটারের একটি সে মানে নিজে সে কোন ঘরের মধ্যে পড়েছে। যেমন একের ঘরে আছে, তাছাড়াও জেড আছে 26 এর ঘরে। এভাবে আমাদের মধ্যে থাকবে টি, যেমন 20 ঘরে পড়েছে। তাছাড়া ডি 4 ঘরে পড়েছে। তো এভাবে প্রত্যেকটা লেটারের সে কোন ঘরে পড়েছে, কত নম্বর সিরিয়ালে পড়েছে, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। কারণ এই ক্লাসিফিকেশনের মধ্যে বা অন্যান্য আরো রিজনিং রয়েছে সেগুলোর মধ্যেও এরকম ভাবে নাম্বার সিরিজ এগুলোর মধ্যেও এই যে গ্যাপ ধরে এর থেকে তোমাকে একটা প্রশ্ন দেবে, যেমন এ ডি, তাছাড়া তোমাকে প্রশ্ন দিতে পারে ডি এফ। তো এগুলা এর এবং ডির মধ্যে গ্যাপ কতটুকু রয়েছে। তো তোমার পরীক্ষার মধ্যে সময় অল্প থাকবে, তোমার তাড়াতাড়ি এগুলোর আনসার বের করতে হলে তুমি এ রয়েছে একের ঘরে, ডি রয়েছে 4 ঘরে, এর মধ্যবর্তী গ্যাপ রয়েছে 3। তো তুমি এগুলা পরীক্ষার মধ্যে দ্রুত বের করতে হলে তোমার এগুলা মুখস্থ করতে হবে। তো আমরা কি করব, আমরা যেহেতু আজকের ক্লাসের প্রথম দিন, তাই আমরা কি করব, এ থেকে জেড পর্যন্ত প্রথমে এ থেকে জেড পর্যন্ত আমরা সবাই পারি, এগুলা অনেক সহজ, এগুলা মুখস্থ করতে হবে। এ থেকে জেড পর্যন্ত কি করতে হবে? এগুলা মুখস্থ করতে হবে। এবং মুখস্থ করার পর যখনই আমরা কোনো পরীক্ষার মধ্যে যাব, কোনো পরীক্ষা হলের মধ্যে যাব, তখন আমরা একটা রাফ শিটের মধ্যে, আমরা প্রত্যেকটা পরীক্ষার মধ্যে একটা রাফ শিট দেওয়া হয়, বা কোনো পরীক্ষার মধ্যে যদি রাফ শিট দেওয়া না হয় তাহলে দেখবে তোমরা প্রশ্নপত্রের মধ্যে কোনো না কোনো এক জায়গার মধ্যে রাফ করার জন্য কোনো একটা পেজ দেওয়া হয়ে থাকে। তো তোমরা প্রথমে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে এসএসসি পরীক্ষার মধ্যে তো রাফ শিট দেওয়াও হয়,
তোমরা পরীক্ষা শুরু হওয়ার 15 থেকে 20 মিনিট পূর্বে এই রাফশিটটি পেয়ে যাবে। রাফশিটের মধ্যে পরীক্ষার বসার পরই যখনই তোমরা এই রাফশিটটা পাবে, তখন তোমরা নিজেদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং সিস্টেম নাম্বার এগুলা লেখার পর তোমরা প্রথমে কি করবে, তোমরা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, তো ইংরেজি অ্যালফাবেট টোটাল 26টা রয়েছে। এর মধ্যে থেকে আমরা এটা করব যে প্রথম সারির মধ্যে আমরা 13টা লিখবো। কয়টা হচ্ছে এখানের মধ্যে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখানের মধ্যে আমাদের 13টা হয়েছে। তো তোমরা কি করবে, এই এম এর ঠিক নিচে এন টি লিখবে, এন, তাছাড়া এদিকে আসবে, এন লেখার পর এদিকে আসবে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো এগুলা লেখার কারণ হলো পরীক্ষার মধ্যে গ্যাপ ধরে ধরে দিয়ে থাকে, যেমন এ ডি দেবে, তাছাড়া এখানের মধ্যে 2 গ্যাপ ধরিয়ে দেবে, আবার দিবে কি ই দিবে, এইচ দিবে, এখানের মধ্যে 2 গ্যাপ ধরিয়ে প্রশ্ন দিতে পারে। তাছাড়া অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ আমাদের এই সার্কুলের মধ্যে আসে, অনেক সময় দেখা যায় মাইনাস হয়েও আসতে দেখা যায়, অনেক সময় এই রিজনিং এর মধ্যে মাইনাস হয়েও আসে। তাছাড়া অনেক সময় দেখা যায় যে কোন সময় পরীক্ষার মধ্যে দিয়ে দেয় যে বি ওয়াই একটা কোড বসিয়ে দেবে, যেমন বি মানে 2, ওয়াই কোড হলো 25 225। তো তোমাদের এরভাবে দিতে পারে যে ডি এবং ডাব্লিউ এর কোড কত হতে পারে। তাছাড়া এভাবে প্রশ্ন দিতে পারে যে ডি ডাব্লিউ দিতে পারে, এফ ইউ দিতে পারে, পরবর্তীতে এমন একটা সংখ্যা দেবে যেমন এইচ দেবে, এবং এখানের মধ্যে প্রশ্নবোধক দিয়ে দেবে, যেখানের মধ্যে কি হতে পারে। তো তোমাকে এটা বুঝতে হবে যে ডি ঠিক উল্টা চাইতে উল্টো আছে ডাব্লিউ, এবং এফ এর ঠিক উল্টো আছে ইউ, তো এইচ এর ঠিক উল্টো কি হতে পারে, এখানের মধ্যে আনসার কি হতে পারে, এস হতে পারে। তো এর জন্য আমাদেরকে এই যে চার্ট যেটা রয়েছে এটা মুখস্থ করতে হবে, এবং আমরা যখন পরীক্ষার মধ্যে লিখবো তখন আমরা এর উপরে আমরা 1 নম্বর যেহেতু আছে 1 দেবো, তাছাড়া আমাদের ই এর উপরে আমরা 5 দেবো। আমরা যদি 5 গ্যাপ ধরে লিখে নিই, তাছাড়া এখানের মধ্যে রয়েছে যে উপরে আমরা 10 দিতে পারি, হ্যাঁ, তাছাড়া এখানের মধ্যে রয়েছে ওর উপরে 15, টির উপরে 20, টি20 ম্যাচ হয়, টি20 ওয়ার্ল্ড কাপ হয়, আমাদের আইপিএল খেলাটাও টি20 হয়, এবং ওয়াই এর মধ্যে রয়েছে 25। তো আমরা এগুলো লিখে নিবো, প্রত্যেকটা লিখলে তো লিখার কোনো প্রয়োজন আমি মনে করছি না। তো এক E5 J10 O15 T20 এবং Y25 এগুলো পরীক্ষার মধ্যে বসার পর এগুলো প্রথমে মুখস্থ করতে হবে। তো এবারে আমরা আসি, যদি তোমরা এগুলো মুখস্থ করে নাও তাহলে তোমাদের পরীক্ষার মধ্যে রিজনিং করতে অনেক সহজ হবে। এগুলো মুখস্থ যদি পারো, সম্ভব হয় মুখস্থ করবে, এবং মুখস্থ না করলেও পরীক্ষার মধ্যে যখন বসবে তখন এগুলা প্রথমে লিখে নেবে, রাফশিটের মধ্যে এগুলা লিখে নেবে। এবারে আমরা আসি ক্লাসিফিকেশন মানে হলো শ্রেণী বিভাগ। এক একটা শ্রেণী থাকে, যেমন 4টা কর দিয়ে 4টা প্রশ্ন দেবে তোমাকে পরীক্ষার মধ্যে, 4টি প্রশ্ন দেবে এবং 4টা প্রশ্ন দিয়ে বলবে এটার মধ্যে থেকে কোনটি আলাদা। তো ক্লাসিফিকেশন হলো শ্রেণী বিভাগ। 4টা প্রশ্ন থাকবে, 4টি প্রশ্ন থাকবে, এবং 4টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্ন নয়, অপশন, 4টা বিকল্প থাকবে। এর মধ্যে থেকে 4টি বিকল্প থাকবে, এর মধ্যে থেকে একটি হবে শুদ্ধ, এবং একটি থাকবে অড, একটি থাকবে কি অড, একটা থাকবে আলাদা, একটা কি থাকবে আলাদা, একটা থাকবে আলাদা, এবং তিনটি থাকবে সিমিলার, মানে সমান, 3টা সমান অর্থ থাকবে, এবং একটা থাকবে আলাদা। তোমাকে পরীক্ষার মধ্যে এই আলাদা যেটি রয়েছে সেটি তোমাকে খুঁজে বের করতে হবে, এবং এটিকে বলা হয় ক্লাসিফিকেশন। এটিকে কি বলা হয়? ক্লাসিফিকেশন। অর্থাৎ এই যে শ্রেণী বিভাগ রয়েছে, 4টার মধ্যে একটা বিকল্প আলাদা থাকবে, অর থাকবে, এই অরগুলা তুমি পরীক্ষার মধ্যে খুঁজে বের করতে হবে। তো যখনই তুমি ক্লাসিফিকেশনের কোনো প্রশ্ন দেখবে বা এরকম 4টি গড় রয়েছে এবং প্রশ্নের মধ্যে লেখা থাকবে নিচের অপশনের মধ্যে কোনটি আলাদা,
অথবা অড সংখ্যাটি, অড বর্ণটি, অড শব্দটি খুঁজে বের করো। যখনই কোনো অড শব্দটি খুঁজে বের করো এরকম কোনো প্রশ্ন আসবে, তখন তুমি বুঝে নেবে যে এটা ক্লাসিফিকেশনেরই প্রশ্ন। তো ক্লাসিফিকেশন কয় ভাগে বিভক্ত? ক্লাসিফিকেশন হলো 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? 4 ভাগে বিভক্ত। ক্লাসিফিকেশন 4 ভাগে বিভক্ত। তো তার মধ্যে থেকে প্রথম যে ভাগটি রয়েছে সেটা হলো 4 ভাগে বিভক্ত। ক্লাসিফিকেশন বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে আসে। প্রথমে হলো ওয়ার্ড ক্লাসিফিকেশন। ওয়ার্ড ক্লাসিফিকেশন এগুলো আমি লিখছি না। ওয়ার্ড ক্লাসিফিকেশন অর্থাৎ ওয়ার্ড মানে হলো শব্দ, ক্লাসিফিকেশন মানে হলো শ্রেণী বিভাগ, অর্থাৎ শব্দ দিয়ে শ্রেণী বিভাগ আসে। 3টি শব্দ একই অর্থ বহন করবে বা সিমিলার অর্থ বহন করবে, একটি থাকবে আলাদা। যেমন রয়েছে নতুন দিল্লি, যেমন কি রয়েছে নতুন দিল্লি, তাছাড়া রয়েছে ঢাকা, তাছাড়াও রয়েছে রিয়াদ, এবং একটি প্রশ্ন আসবে তেলেঙ্গানা। তো এবার বলবে যে এখানে নিচের মধ্যে থেকে কোনটি আলাদা। তো তুমি কি বুঝবে যে রিয়াদ যেটা এটা হলো সৌদি আরবের রাজধানী, এটা হলো রাজধানী। দিল্লি, নতুন দিল্লি যেটা এটা হলো ভারতের রাজধানী। ঢাকা যেটা এটা হলো বাংলাদেশের রাজধানী। এবং আমি বলেছি তেলেঙ্গানা হলো ভারতের একটা স্টেট, একটা রাজ্য। তাহলে এখানের মধ্যে থেকে আলাদা কোনটি হতে পারে? তেলেঙ্গানা হতে পারে। তো তোমরা বুঝে নেবে যে ওয়ার্ড ক্লাসিফিকেশন যেটা শব্দ শ্রেণী বিভাগ যেটা এটা এভাবে আসে। তাছাড়া রয়েছে নাম্বার, তাছাড়া কি রয়েছে নাম্বার ক্লাসিফিকেশন। কি রয়েছে? নাম্বার ক্লাসিফিকেশন অর্থাৎ সংখ্যা শ্রেণী বিভাগ। সংখ্যার মাধ্যম দিয়ে কিভাবে থাকে? সংখ্যার মাধ্যম দিয়া যেমন 2 দেবে, তাছাড়া 4 দেবে, 6 দেবে, হ্যাঁ এখানের মধ্যে দিয়ে 2 দেবে, 4 দেবে, 6 দেবে এবং 5 দেবে। তো এখানে দিয়ে বলবে এখানের মধ্যে দিয়ে কোনটা অড, কোনটা আলাদা। তো তুমি এখানে বুঝতে হবে 2 একটা যুগ্ম সংখ্যা, 4 একটা যুগ্ম সংখ্যা, 6 একটা যুগ্ম সংখ্যা, কিন্তু 5 যেটি রয়েছে এটি হলো একটি অযুগ্ম সংখ্যা। তো এভাবে এই 5টা হলো আমাদের এখানের মধ্যে সঠিক উত্তর। তো এই 5টাকে আমরা চিহ্নিত করবো, কারণ 5টা অযুগ্ম সংখ্যা। এভাবে নাম্বার ক্লাসিফিকেশন দিয়ে থাকে। তাছাড়া রয়েছে 3 নম্বর লেটার ক্লাসিফিকেশন। তো লেটারটা কিভাবে দেয়? লেটারটা হলো আমি পূর্বেই বলেছি যে আমাদের এ থেকে জেড পর্যন্ত আমাদের মুখস্থ করতে হবে। যেমন এই লেটারটা দিতে পারে এভাবে, যেমন এ দেবে এবং দেবে এখানে সি, তাছাড়া এখানে দেবে বি ডি, অর্থাৎ এখানের মধ্যে 2টি ঘর করে গ্যাপ দেবে, এবং এখানে দিতে পারে সিডি। তো বলবে যে এখানের মধ্যে থেকে কোনটি আলাদা। তো এ এবং সি এর মধ্যে গ্যাপ রয়েছে এ বি সি 2, এবং বি সি ডি অর্থাৎ এখানের মধ্যে গ্যাপ রয়েছে 2। তোমরা কেউ 1ও বলতে পারো এবং 2ও বলতে পারো, কিন্তু সিডি পাশাপাশি লেটার, তো সেজন্য এটা এই উপরের 2টা থেকে আলাদা। তো এগুলো হলো লেটার ক্লাসিফিকেশন। তাছাড়াও থাকবে 4 নম্বরে ফিগার ক্লাসিফিকেশন। আমি উপরে লিখে দিচ্ছি এখানের মধ্যে সম্ভবত। তাছাড়া কি থাকবে? ফিগার। 4 নাম্বার থাকবে ফিগার ক্লাসিফিকেশন। ফিগার অর্থাৎ চিত্র। ফিগার অর্থাৎ কি? চিত্র। অর্থাৎ 3টা একই ধরনের চিত্র দেবে এবং একটি চিত্র আলাদা দিয়ে বলবে এটির মধ্যে এগুলোর মধ্যে থেকে কোনটি আলাদা। 3টি চিত্র সিমিলার থাকবে, অর্থাৎ সমান 3টি চিত্র থাকবে, এবং একটি অর্থ আলাদা, একটার অর্থ আলাদা থাকবে বা একটি আলাদা কিছু বুঝাবে। 3টি একই অর্থ বুঝাবে এবং একটা আলাদা বুঝাবে। তো সেটা হবে আমাদের ফিগার ক্লাসিফিকেশন বা ফিগার চিত্র শ্রেণী বিভাগ। ঠিক আছে, তো এবারে আমি একটি উদাহরণ নিচ্ছি। প্রথমে আমি ওয়ার্ড ক্লাসিফিকেশনের যেহেতু আমি প্রথমে ওয়ার্ড লিখেছি, ওয়ার্ড ক্লাসিফিকেশনের আমি 4 থেকে 5টা উদাহরণ নিচ্ছি, এবং ওয়ার্ড ক্লাসিফিকেশনের 4-5টি আমি উদাহরণ নিচ্ছি, যেগুলো হলো পরীক্ষার মধ্যে আসা প্রশ্ন। আমি পূর্বেই ইন্ট্রোডাকশন ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমার ভিডিওর মধ্যে অযথা কোনো প্রশ্ন আমি প্রেরণ বা আপলোড করব না। আমি যেগুলাই প্রশ্ন প্রেরণ করবো, যেগুলো প্রশ্ন আমি নেব, সেগুলো কোনো না কোনো পরীক্ষার মধ্যে আসা কোনো প্রশ্ন। তো আমি বর্তমানে যেগুলো নিচ্ছি এগুলো প্রিভিয়াস পরীক্ষার মধ্যে, এসএসসি পরীক্ষার মধ্যে এসেছিল, বেশি নয়, মাত্র 5টি ওয়ার্ড ক্লাসিফিকেশন থেকে। প্রথমে আমি যেটা বলবো, ওয়ার্ড ক্লাসিফিকেশন থেকে আমি প্রথমে 4 থেকে 5টা প্রশ্ন নিচ্ছি। তো আমি প্রশ্নগুলো লিখে নিই, যেহেতু আমার বোর্ড ডিজিটাল বোর্ড নয়, এটা হোয়াইট বোর্ড, আমাকে লিখতে হবে। আমি প্রথমে 5টা প্রশ্ন আমি লিখে নিই, সামান্য সময় অপেক্ষা করো। তো আমি প্রশ্ন নিয়ে এসেছি, ফাইন্ড দা অড, বিষম যুগ্ম বের করো।
বিষম যুগ্ম, অর্থাৎ একের মধ্যে থেকে কোনটি আলাদা। তো এখানে আমি 1 নম্বরে 4টি বিকল্প রেখেছি। সেটা হলো 1 নম্বর পাখা, এ নম্বর হলো পাখা, বি নম্বর হলো কপাল, সি নম্বর হলো গ্রাসনালী এবং ডি নম্বর হলো নাস্যহাড়। তো এটার মধ্যে থেকে কোনটি আলাদা, কোনটি অযুগ্ম বা বিষম অযুগ্ম, কোনটি অড, আলাদা কোনটি। তো এখানে পাখা, পাখা হলো পাখিদের পাখা, যেটা পাখিরা উড়ে, যেগুলার মাধ্যম দিয়া। কপাল, কপাল কপাল হলো আমাদের মানুষের এই আভ্যন্তরীণ অঙ্গ, যেটা আমাদের মাথার মধ্যে থাকে। তাছাড়াও গ্রাসনালী, এগুলো হলো মানুষের আভ্যন্তরীণ বা প্রাণীর আভ্যন্তরীণ আভ্যন্তরীণ একটা বস্তু। এছাড়াও নাস্যহাড়, এগুলো আভ্যন্তরীণ। কিন্তু এখানের মধ্যে থেকে পাখা, পাখা যেটা এটা হলো আলাদা। পাখি পাখা দিয়ে উড়ে, এগুলো আমাদের আভ্যন্তরীণ অঙ্গ নয়, এগুলো আমাদের বাইরের অঙ্গ। এখানে শুদ্ধ উত্তরটি এখানে আলাদা হবে পাখা। তারপরে দ্বিতীয়ত 2 নম্বর প্রশ্নটি হলো, প্রথমে এ নম্বর হলো রুপি, বি নম্বর হলো ডলার, সি নম্বর হলো টাকা এবং ডি নম্বর হলো ইউরো। তো এখানের মধ্যে থেকে আমাদের বুঝতে হবে কোনটি আলাদা। এখানে একদম সহজ, যে রুপি হলো ইন্ডিয়ান রুপি, ভারতীয় কারেন্সিকে রুপি বলা হয়, এবং ডলার আমেরিকান কারেন্সিকে ডলার বলা হয়। ইউরো, ইউরো হলো জার্মানি, ব্রাজিল, অস্ট্রেলিয়া, এগুলার ফ্রান্স, ইতালি, এগুলার কারেন্সিকে ইউরো বলা হয়। কিন্তু এখানের মধ্যে একটি আলাদা, যেখানে হলো ঢাকা। ঢাকা হলো বাংলাদেশের রাজধানী, ঢাকা হলো বাংলাদেশের বাংলাদেশের রাজধানী। ঢাকা কি বাংলাদেশের রাজধানী। তো বাকিগুলা রয়েছে কারেন্সি, হ্যাঁ, কিন্তু এখানে ঢাকা হলো আলাদা। এখানে সঠিক উত্তর কি হবে, ঢাকা হবে। তো এইভাবে ক্লাসিফিকেশনের, ওয়ার্ড ক্লাসিফিকেশনের প্রশ্নগুলো অনেক সহজ থাকে। এগুলা এসএসসি জিডি 2000, এটা 2019 এবং এটা 2021-এর মধ্যে, 2021-এর মধ্যে এসএসসি জিডি এর মধ্যে আসা প্রশ্ন। এগুলা এসেছিল পরীক্ষার মধ্যে, আমি সেখান থেকে তুলে নিয়ে এসেছি। আজকের ক্লাসটি একটু লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আমি এই ভিডিওর মধ্যে এতটুকু রাখছি। পরবর্তী ভিডিওর মধ্যে যে আমি নাম্বার ক্লাসিফিকেশন যেগুলা, তাছাড়াও লেটার ক্লাসিফিকেশন, ফিগার ক্লাসিফিকেশন, এগুলার 5টি করে উদাহরণ আপনাদের সামনে নিয়ে আসব। ততটুকু সময় এই আমার চ্যানেলের মধ্যে, ততটুকু সময় তোমরা অপেক্ষা করো। ভালো থাকো, সুস্থ থাকো, এবং যদি আমার এই ভিডিওটি তোমাদের পছন্দ হয় তাহলে একটি লাইক করো এবং কমেন্ট করতে ভুলবে না, এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করবে। ততটুকু সময় ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।